বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা ক্লাসের শুরুতে আল্লাহ তাআলার নিকট দোয়া করে নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইলম অর্জন একমাত্র তার সন্তুষ্টির জন্যই করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইলম অর্জনে ইখলাস দান করুন। ইখলাস ছাড়া আল্লাহ তাআলার নিকট কোনো আমল গ্রহণযোগ্য না। এবং আমরা জীবনের যত কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের ইখলাস থাকাটা অত্যন্ত জরুরি। আপনি অনেক দূর এগিয়ে যাবেন, কিন্তু ইখলাস নাই, তাহলে আপনার এই দীর্ঘ চলা পথ, এই পথের যত কষ্ট, যত ত্যাগ তিতিক্ষা, কোনো কিছুই কাজে আসবে না। কেননা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এক আল্লাহর ইবাদত করে মুখলিসিন, একনিষ্ঠভাবে, তার জন্য একনিষ্ঠ হয়ে যেন তারা ইবাদত করে। সুতরাং যদি ইলম অর্জন ইবাদত মনে করেন ইলম অর্জনকে, তাহলে এখানেও একনিষ্ঠতা জরুরি। একনিষ্ঠতা ছাড়া এই ইলমের আমল বা ইলমের যে ইবাদাহ, এটি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইলম থেকে আশ্রয় দান করেন যে ইলম আমাদেরকে কোনো উপকারে দেয় না, এবং ইলম এবং এবং এমন ইলম থেকেও আশ্রয় দান করেন যে ইলম দুনিয়া অর্জনের জন্য অর্জন করা হয়। আমিন। জি, আজকে শারহ হাইয়াত ইবনে আবি দাউদ, যে কিতাব নাসরুল উরুদ, এই কিতাবের বিদআহ অধ্যায় আলোচনা হবে ইনশাআল্লাহ। নাসির ভাই বলুন তো আপনি। নাসির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকু বিদআইয়ান। هذه التسمية بدعيا نسبة إلى البدعة وثمة مسائل تتعلق بالبدع وثمة مسائل تتعلق بالبدع من أهمها. أحسنت. ولا حسبك أحسنت. এখানে লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ালা তাকু বিদঈয়া, তুমি বিদআতি হবে না। বিদআহ হচ্ছে দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার করা, আর বিদঈ যে ব্যক্তি এই কাজটা করে, দ্বীনের মধ্যে ইবাদতের শুরু, মানে ইবাদতের রূপে নতুন আমল যারা করে, লেখক বলতেছেন ওয়ালা তাকু বিদঈয়া, তুমি বিদঈ হবে না, বিদআতি হবে না। হাযিহি তাসমিয়া বিদঈয়া নিসবাতুন ইলাল বিদআহ, এই বিদঈয়া শব্দটি বিদআতের দিকে নিসবত করা হয়েছে, মূলত বিদআত থেকে আসছে বিদঈয়া। এবং ওয়াসাম্মাতা মাসাইলা তাতাআল্লাক বিল বিদআ, বিদআতকে কেন্দ্র করে বেশ কিছু মাসাইল আছে এখানে, আমরা সেই মাসাইলগুলো এখন আলোচনা করব একে একে। জি, আল মাসআলাতুল উলা। জি, আল মাসআলাতুল উলা। ثم قال الناظم بعد ذلك المسألة الأولى في حقيقة البدعة. البدعة ما أحدث في دين الله مما ليس له مستند ما أحدث في دين الله مما ليس له مستند من كتاب ولا سنة. مستند من كتاب ولا سنة. وقد اختلف عبارات أهل العلم. জি জি, নাম বিদআত হচ্ছে আল্লাহর দ্বীনের মধ্যে এমন কিছু নতুন তৈরি করা যার সনদ, যার দলিল কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। বিদআ কি? দ্বীনের মধ্যে এমন নতুন কিছু আবিষ্কার করা, বা এমন সকল বিষয় যা আবিষ্কৃত হয়েছে দ্বীনের মধ্যে, যার সনদ কোরআন এবং সুন্নাহ পর্যন্ত পৌঁছায় না। জি, এরপর وقد اختلف عبارات أهل العلم في تحديد ماهية البدعة وحقيقتها، ومن أشهر من تكلم في ذلك ومن أشهر من تكلم في ذلك الإمام الشاطبي في كتاب الاعتصام، حيث قال عبارة عن طريقة في دين مخترعة تضاهي الشرعية يقصد يقصد بالسلوك عليها المبالغة
التعبد لله سبحانه وتعالى. আহসান। এখানে লেখক হাফিজাহুল্লাহ বলতেছেন যে বিদআতের এবার মূল আলোচনাটা শুরু হচ্ছে। বিদআতের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে, বিদআতের হাকিকাত মানুষের নিকট ব্যক্ত করতে গিয়ে আমাদের উলামায়ে কেরাম বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। তার মধ্যে যেটা সবচেয়ে মাশহুর, সবচেয়ে প্রসিদ্ধ কথা, যা ইমাম আশ-শাতিবী রাহিমাহুল্লাহ তার আল-ই'তিসাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তা হচ্ছে কি, বিদআ হচ্ছে ইবারা, এমন একটা বিষয়, ইবারা উখতুলিফাত ওয়াকাদ ইখতুলিফাত ইবারাতু, সমস্যা নাই, দুটোই হতে পারে, দুইটাই অর্থ হবে আর কি, সমস্যা নাই। অথবা উখতুলিফাত হতে পারে, সমস্যা নাই, ঠিক আছে, উখতুলিফাতের সম্ভাবনা বেশি আর কি। তো বিদআ কি? বিদআ হচ্ছে ইবারা আন তারিকাহ ফিদ দীন মুখতারা। এটি হচ্ছে এমন একটি পন্থা, বিদআহ এমন একটি পন্থা যা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত। মুখতারা মানে ইখতিরা থেকে, ইখতারা ইয়াখতারিউ মুখতারাআতুন, এটি হচ্ছে যা নতুন করে আবিষ্কার করা হয়, ঠিক আছে। দ্বীনের মধ্যে এমন কোন পন্থা, এমন কোন কাজ নতুন ভাবে আবিষ্কার করা, নতুন করে তৈরি করা, যা তুদাহি শারঈয়্যাহ, যা শরীয়তের প্রতিনিধিত্ব করে, শরীয়তকে প্রেজেন্ট করে। দ্বীনের মধ্যে এমন কিছু আবিষ্কার করা যেটা শরীয়তকে প্রেজেন্ট করে, ব্যক্তিগত লাভ লোকসান না, শরীয়তকে প্রেজেন্ট করে। ইয়কসাদু বিসসুলুকি আলাইহা আল মুবালাগাতু ফিত তাআব্বুদি লিল্লাহ। এই এমন একটি পথ, যেই পথের উপর চলা, এই পথ দ্বারা মানে এই পথের উপর অটল থাকার উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআব্বুদ অর্জন করা, মানে আল্লাহ তাআলাকে তাআব্বুদ করা, আল্লাহ তাআলাকে ইবাদত করার উদ্দেশ্যে এই কাজগুলো করতে থাকা। তো এখানে লেখক তিনটি বিষয় বললেন। ফাহাদা তারিফু লিল ইমাম আশ-শাতিবী রাহিমাহুল্লাহ মিন আশহারি ওয়া আহসানি আত-তাআরিফ আল-ওয়ারিদাতি ফিল বিদআহ ওয়া ক্বাদ কাইয়াদাহা বিসালাসাতি কুয়ুদ। এই সংজ্ঞাটি আপনারা যদি পারেন, এই সংজ্ঞাটি মুখস্থ করবেন। এটি হচ্ছে শাতিবী রাহিমাহুল্লাহ এই সংজ্ঞা দিয়েছেন, এবং তিনি এখানে তিনটা কুয়ুদ, তিনটা শর্ত দ্বারা, তিনটা বাক্য দ্বারা তিনি এটাকে ব্যক্ত করেছেন। এক নাম্বার কি বলুন? আউয়ালান। শেখ স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। এবার দেখতেছেন? এবার জি না, এখনো আসেনি। জি বলেন। فهذا التعريف للإمام الشاطبي رحمه الله. শেষ করছি, তারপর থেকে আসেন আউয়ালান। أولا أنها طريقة في الدين مخترعة كابتداع صلوات أو ابتداع أدعية وغيرها من العبادات، وخرج بقوله طريقة في الدين ما كانت طريقة في الدنيا صناعات الحديثية حديثة ونحو ذلك، فهذه ليست بداخلة في هذا الباب. দেখুন, এখানে লেখক বলতেছেন যে তিনটা কুয়ুদ, তিনটা শর্ত দিয়ে তিনি বিদআতকে আবদ্ধ করেছেন। অর্থাৎ তিনটা ব্যাপার যদি সমন্বিত হয় কোন একটা কাজের মধ্যে, তাহলে সেটা বিদআত হবে। এই সংজ্ঞাগুলো আমাদের কেন জানা দরকার? বিদআহ যেহেতু একটা শারঈ পরিভাষা, যদি আপনি এর শারঈ পরিভাষার সংজ্ঞাটা না জানেন, তাহলে আপনি যেই কোনো কিছুকে বিদআত বলে ফেলতে পারেন। এবং আমাদের সমাজে এই সমস্যাটা আছে, অনেকে না বুঝে না জেনে এমন কিছুকে বিদআত বলে যেটি আসলে বিদআত নয়। এই জন্য আমাদেরকে এই সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে যে আন্না তরিকাতুন ফিদ দীন মুখতারাআ, এটি হতে হবে এমন একটি তরিকা বা এমন একটি পথ, পন্থা, কর্ম এবং আদর্শ যা দ্বীনের ক্ষেত্রে নতুন আবিষ্কার করা হয়েছে। এটা যদি দ্বীন ছাড়া অন্য কিছু হয়, তাহলে সেটা বিদআত হবে না। দ্বীনের মধ্যে যেমন কেউ একজন সালাত একক্ত বাড়ায় ফেললো, অথবা একই সালাতের রাকাত সংখ্যাটা বাড়িয়ে ফেললো। জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত, ফরজ সালাতের কথা বলতেছি আমি। এখন কেউ যদি বেশি ইবাদত করতে গিয়ে 5 রাকাত পড়ে, না, এটা বেশি করা হয়ে যাবে, কেননা এই ব্যাপারে তাকে অনুমোদন দেওয়া হয় নাই। তো দ্বীনের ব্যাপারে যদি কোনো একটা বিষয়কে বাড়িয়ে নেওয়া হয়, অথবা নতুন আবিষ্কার করা হয়, অথবা ধরেন যে আপনার এই 4 রাকাতকে সে 3 ওয়াক্ত করে দিল, অথবা সেজদা 2টা আছে 1টা করে দিল, অথবা 3টা করে দিল, ইত্যাদি। দ্বীনের মধ্যে যে ব্যাপারগুলো সুনির্দিষ্ট, সুনির্ধারিত,
এইরকম সুনির্দিষ্ট সুনির্ধারিত বিষয়গুলোর মধ্যে কোনো কিছু বাড়তি কমতি করা নতুন ভাবে দিনের মধ্যে, অন্য কিছু তো না। এখন ধরেন নতুন আবিষ্কার তো আপনার সাইকেলটাও তো নতুন আবিষ্কার, আপনার যে ল্যাপটপটা, আপনি এখন যেই মোবাইলে আমার সঙ্গে ক্লাস করতেছেন, এটাও তো একটা নতুন আবিষ্কার, কিন্তু এটি বিদআতের সংখ্যায় কেন পড়বে না? কেন এটি ফিদ্দীনি এই সংখ্যাটা আসতেছে না, এটা দিনের মধ্যে কোনো ব্যাপার না, এটা হচ্ছে মুআমালাত, মানুষের জীবন আচরণের ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র। ওই ক্ষেত্রে মানুষ নিত্য নৈমিত্তিক নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করবে, ওই ক্ষেত্রে কি সেটা বিদআত হবে না। তবে যদি দিনের মধ্যে কোনো ইবাদা সে বাড়িয়ে ফেলে তাহলে সেটা বিদআত হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, যে ওয়াল খাইল ঘোড়া, ওয়াল বিগাল খচ্চর, ওয়াল হামির এবং গাধা, ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়টাতে ঘোড়া খচ্চর গাধা এগুলো কি মানুষ তাদের বাহন হিসেবে ব্যবহার করতো। আল্লাহ বলতেছেন ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ওয়া জিনা, আমি তোমাদের জন্য এগুলোকে সৃষ্টি করেছি তোমরা যেন এতে আরোহণ করতে পারো তোমাদের বাহন হিসেবে, এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য সেটা আমি করেছি। আগে এগুলো সৌন্দর্য একটা কারণ ছিল, সুন্দর ঘোড়া। এবং আল্লাহ বলছেন এখানে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ তাআলা এমন আরো অনেক কিছু সৃষ্টি করবেন যা তোমরা এখনো জানো না। আল্লাহু আকবার। এই এই আয়াতটা হচ্ছে একটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে মানে ভবিষ্যতে তিনি এমন অনেক কিছু করবেন যা ওই সময়ের মানুষ জানতো না। এইটা হচ্ছে কোরআনের সত্যতার একটা দলিল, হচ্ছে এটি কোরআন থেকেই কোরআনের সত্যতার একটি দলিল। এখন বাহন হিসাবে কত নতুন নতুন জিনিসপত্র আবিষ্কৃত হয়েছে, তাই না? সাইকেল, রিক্সা, মোটরসাইকেল, বিমান, রকেট, আরো হয়তো সামনে আমরা এখন এমন অনেক কিছু চিন্তা করতে পারতেছি না, যা হয়তো সামনে যদি আল্লাহ চান আরো অনেক নতুন নতুন বাহন আল্লাহ তাআলা ইচ্ছা করলে সৃষ্টি করতে পারেন। সুতরাং এইভাবে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আল্লাহ তাআলা সেগুলোকে যুগে যুগে মানুষের চাহিদা মোতাবেক তিনি সেগুলোকে বৃদ্ধি বা বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, কোনোটাকে আরো বেশি উন্নত করবেন। কিন্তু দিনের ব্যাপারে না। দিনের ব্যাপারে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সাথে সাথে শরীয়তের মধ্যে নতুন কিছু ঢোকার সম্ভাবনা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এইখানে আর নতুন করে কোনো কিছু ঢুকবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের জন্য দিন, তোমাদের ধর্ম, তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি আমার নিকট কবুল করে নিলাম। সুতরাং এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে দিনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কৃত হবে না, কেউ আবিষ্কার করতে পারবে না। যদি এই কাজটা করে তাহলে সে বিদআতের সংজ্ঞার মধ্যে কি পড়ে যাবে, কেননা ফিদ্দীনি মুখতারাআ, নতুন করে দিনের মধ্যে কোনো পন্থা আবিষ্কার করা যাবে না ইবাদত হিসাবে। আচ্ছা, এরপর বলুন ওয়াকাউলুহু মুখতারাআ أي ليس لها أصل في الشريعة الإسلامية كإحداث الموالد والموليات ونحوها، وخرج بذلك ما كان له أصل في الشرع كجمع القرآن وتدوين السنة وإنشاء بعض العلوم كعلم الحديث والأصول ونحو ذلك، فهذه لها أصل في الشرع، وأقل ما يقال فيها أنها من باب المصالح المرسلة فخرجت عن كونها بدعا। আহসান্ত। দেখুন এখানে লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন যে মুখতারাআহ, নতুন আবিষ্কৃত। নতুন আবিষ্কৃত এই শব্দ দ্বারা তিনি আসলে মূলত কি বলতে চেয়েছেন, আই লাইসা লাহা আসলুন ফি শারিআতিল ইসলামিয়া, যেই ব্যাপারে ইসলামী শরীয়তে তার কোনো মূল ভিত্তি নাই, তার কোনো মৌলিক ভিত্তি ইসলামী শরীয়তে নাই, এমন কিছু নতুন আবিষ্কৃত হওয়া, যেমন কি ইহদাথিল মাওয়ালিদ ওয়াল হাউলিয়াত ওয়া নাহওয়িহা, যেমন কি বলে জন্মদিন পালন করা, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক অথবা অন্যদের হোক, এবং ওয়াল হাউলিয়াত, এবং ধরেন যে বছরের শেষ শুরুর দিনগুলোতে উদযাপন করা ইত্যাদি, ঠিক আছে? এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শরীয়তের মধ্যে এর কোনো মূল আছে, আসল আছে? নাই। সুতরাং এরকম যেগুলো থাকবে যার শরীয়তে কোনো মূল নাই, যার শরীয়তে কোনো আসল নাই,
এইগুলো হচ্ছে মুখতারা। ওয়া খারাজা বিযালিকা মা কানা লাহু আসলুন ফিশ শারঈ, কিন্তু এমন শরীয়তের মধ্যেই এমন নতুন কিছু হতে পারে যার মূল ভিত্তি ছিল শরীয়তের মধ্যে, কিন্তু হয়তো এরকম ইজতিহাদ হয় না। যেমন কি জামউল কোরআন, কোরআনকে একত্র করা, জমা করা। কোরআনকে একত্র করছেন কে সর্বপ্রথম? কে বলতে পারবেন? কোরআন তো ছিল বিভিন্ন জায়গায় লেখা ছিল, চামড়ায়, পাথরে, কাগজে, গাছের ছালে ইত্যাদিতে, তাই কি না? মানে এক একজন কাছে এক এক। সর্বপ্রথম কোরআনকে জমা করছেন কে? আহসান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম তিনি কোরআনকে জমা করেছেন। তবে হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু আনহু এসে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, যে তিনি কোরআনকে জমা করার পরে নির্দিষ্ট পরিমাণ রাখার পরে বাকি সবগুলোকে তিনি পুরাই দিয়েছেন, যাতে করে মানুষ কিনা হয়, কোরআনের ক্ষেত্রে ইখতিলাফে লিপ্ত না হয়। সুতরাং দেখেন, এখন যদি কেউ বলে যে কোরআন জমা করা একটা ইবাদত এবং এটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম করলেন, তাহলে এটা কেন বিদআ হবে না? হ্যাঁ, এটা বিদআ হবে না, কারণ আছে। কেননা এর আসল মূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে হয়েছে, তিনি কোরআনকে লিখতে বলেছেন। লিখতে বলার উদ্দেশ্য কি? যেটাকে হেফাজত করতে হবে, এটা কি হেফাজত করতে হবে। সুতরাং এই কাজটা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় না হলেও এই কাজের যে মূল, সেই মূলটাকে তিনি তার জীবদ্দশায় বলে গেছেন। এবং ওয়াতাদউইনিস সুন্নাহ, এবং হচ্ছে সুন্নাহ লেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শুরুর দিকে সুন্নাহ লিখতে নিষেধ করতেন, কিন্তু একটা সময়ে তার জীবদ্দশাতেই মানে এক একজন এক এক রকম ভাবে সুন্নাহ লিখতে শুরু করেছিল। সুতরাং এবং হচ্ছে কি ওয়া ইনশাই বা'দিল উলুমি কা ইলমিল হাদিস ওয়াল উসুল, যেমন ইলমে হাদিস, হাদিস শাস্ত্রে অনেক পরিভাষা, নতুন নতুন মানে শাস্ত্র তৈরি করা, এইগুলোর মূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল। এগুলোকে পরবর্তীতে উলামায়ে কেরাম শুধু মানে উন্নতি করেছেন, ইজতিহার এনেছেন, কিন্তু এগুলো এমন না, মানে এইগুলো এমন কোনো শাস্ত্র না যে শাস্ত্রটা আগে কখনোই ছিল না, সেটা নতুন করে আসছে। এই ক্ষেত্রে শাস্ত্রের ক্ষেত্রে নতুন আসছে, আগে ছিল না, এমন কি আছে যেটা বিদআ হবে? যেমন আমরা কিন্তু ইলমে তাফসিরকে বিদআত বলতেছি না, কেননা তাফসিরের মূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। ইলমে হাদিস, ইলমে উসুলকে বিদআত বলতেছি না, কেননা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এর মূল ছিল। কিন্তু এমন কিছু ইলম আছে যে ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, পরবর্তীতে আসছে। আহসান, ইলমুল কালাম। ইলমুল কালাম একটা বিদআ। ইলমুল কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। ইলমুল কালামের কোনো কিছুই সাহাবীগণ জানতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। সুতরাং এইটি পরবর্তীতে দিনকে বোঝার জন্য এই ইলমুল কালাম তৈরি হলো। সুফিবাদ এটাও চলে, যদিও সুফিবাদের যে মূল ব্যাপারটা মানে জুহুদ, ওটা কোনো সমস্যা নাই, কিন্তু সুফিবাদের মধ্যে মানুষ এসে এখানে বাড়াবাড়ি করে ফেলেছে। নতুন নতুন অনেক নতুন নিয়ম কানুন, যেটা ইসলামী শরীয়তের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, তারা এমন কিছু বিধিবিধান তৈরি করে ফেলেছে। এজন্য আমরা এটাকে কি বিদআ বলি। তাহলে এখানে হচ্ছে আমাদের মূল পয়েন্টটা কি, যে জিনিসের মূল আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, সেই জিনিসটা যদি উন্নতি হয় কোনো সমস্যা নাই, কিন্তু যে জিনিসের মূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, ওই জিনিস যদি হয় তাহলে সেটা বিদআ হিসাবে গণ্য হবে। এবং এগুলোকে ওয়াকাল্লু মা ইউকালু ফিহা আন্নাহা মিন বাবিল মাসালিহিল মুরসালাহ, এবং এই যে যেমন ইলমুল হাদিস, আপনার ইলমুল উসুল, এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন যেটি বলা যেতে পারে যে এগুলো হচ্ছে মিন মাসালিহিল মুরসালাহ, মাসলাহাতুন মুরসালাহ, এটি একটি পরিভাষা। আপনার উসুলের ক্ষেত্রে এটি একটি কি পরিভাষা, যে নতুন নতুন যখন কোনো সমস্যা তৈরি হবে বা কোনো একটা প্রয়োজনে মানুষের জ্ঞানের প্রসারের জন্য কোনো একটা প্রয়োজনে নতুন কোন একটা সমাধান বের করা, যদি সেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয়, এটাকে বলা হয় মাসলাহাতুল মুরসালাহ। এটি কিয়ামত আগ পর্যন্ত চলতে পারে। তবে যদিও মাসলাহাতুল মুরসালাহ এটি একটা ইখতিলাফি মাসআলা, যে এই মাসলাহাতুল মুরসালাহ এটি কি দলিল হিসেবে সাব্যস্ত হবে কিনা, ঠিক আছে, এই জায়গাতে একটু ইখতিলাফ আছে। আপনারা যারা মাদখাল ইলা উলুমি শারিআহ পড়েছেন, সেই ক্ষেত্রে কওয়াইদুল ফিকহিয়ার মধ্যে এটা ছিল, অথবা উসুলুল ফিকহের মধ্যে, যে মাসলাহাতুল মুরসালাহ সমস্ত উসুলুল ফিকহে ছিল আর কি, যে এইটা কি দলিল হিসেবে সাব্যস্ত হবে কিনা সেটা ইখতিলাফ আছে। তবে এর সাধারণ যে ব্যবহার, এটি হতে পারে। নতুন নতুন অনেক সমস্যা আসবে মানুষের, এই নতুন নতুন সমস্যাগুলোকে নতুন সমাজের বা নতুন সময়ের আলোকে আপনাকে নতুন করে সমাধান বের করতে হতে পারে। তবে মূলনীতি শরীয়তের সঙ্গে মিলতে হবে। জি, যাদের সালাতের সময় হয়ে গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই সালাতে যাবেন।
ঠিক আছে, পরে আবার সালাত পরে ইনশাআল্লাহ আবার আসবেন। আচ্ছা, তাহলে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা বিদআতের অন্তর্ভুক্ত হবে না। 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত সানিয়ান আন্নাহা, ثانيا কোথায় পাচ্ছি না শেখ, এই যে يقصد না না, সানিয়ান আন্নাহা তুদাহি শারিআ ثانيا أنها تضاهي الشرعية أي تماثل الشرع وتحاكيه أي تماثل الشرع، أي تماثل الشرع وتحاكيه. أي تماثل الشرع وتحاكيه م. فإذا لم تكن تضاهي الشرع فلم تعد بدعة فلا تعد فلا تعد بدعة. আহসান, বারাকাল্লাহ ফিক। দেখুন এখানে দ্বিতীয় শর্ত কি আমাদের সংজ্ঞার মধ্যে? প্রথমটা গেল যে মুখতারা, আন্নাহা ফিদ্দীনি বা তরিকাতুন ফিদ্দীনি মুখতারা, এটা ছিল 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে আন্নাহা তুদাহি শারঈয়া, অর্থাৎ এটি হচ্ছে শরীয়তকে আই তুমাসিলু শারআ ওয়া তুহাকি, শরীয়তের প্রতিনিধিত্ব করতে হবে। এই তরিকাটা এমন একটা উদ্দেশ্যে তৈরি করতে হবে যেটা শরীয়তের প্রতিনিধিত্ব করতেছে, শরীয়ত ব্যাখ্যা করতেছে, এরকম কিছু হইতে হবে। কিন্তু যদি শরীয়ত ব্যাখ্যা না করে, যদি এমনিতেই হয়, শরীয়তের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, এমনিতেই কোনো একটা নতুন আবিষ্কার যেটা আমরা একটু আগে জানলাম, তাহলে ওইগুলো কি বিদআতের শামিল হবে না। 3 নাম্বার সালিসান ইউকসাদু বিসসুলুকি আলাইহা আল মুবালাগাতু বিত্তাআব্বুদি লিল্লাহ, এর মাধ্যমে যেই নতুন আবিষ্কৃত জিনিসটা মানে আসলো, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাআব্বুদ উদ্দেশ্য হতে হবে। মানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কেউ ইবাদত করতেছে এই তরিকার মাধ্যমে, এরকম হতে হবে। যদি এরকম না হয়, সাধারণ তার জীবনের বিভিন্ন বিষয়, তাহলে সেটা কি হবে না, বিদআহ হবে না। এই জন্যই আচ্ছা ঠিক আছে, এটা পড়ি। ফালাউ লাম ইয়াকসুদ বিহা সানিউহা আত-তাআব্বুদ ফালা তু'তাবারু বিদআহ কাদ-দারাইব ওয়াল মুকুস ওয়া নাহওয়ি যালিক ফাহাদিহি লাইসাত বিদআহ ওয়া ইন কানাত মুহাররামাহ লিমা ফিহা মিন আকলি আমওয়ালিন নাস। যেমন ট্যাক্স নাই না সরকারগুলো, ট্যাক্স কিন্তু হারাম। মানে আমরা এখন যে দেশে আছি, সৌদিতে কিন্তু ট্যাক্স আগে ছিল না, মাত্র কয়েক বছর আগে সরকার ট্যাক্স জারি করছে 15%। আমাদের বাংলাদেশের মতো এখানে কিন্তু আগে কোনো ট্যাক্স ছিল না, যে কোনো জিনিস ট্যাক্স ফ্রি, শুধুমাত্র যাকাত ছিল। তো যখন ট্যাক্স শুরু হলো তখন কিন্তু এটা উলামায়ে কেরাম মানে এটা নিয়ে বিরুদ্ধাচরণ করেছেন, কারণ এটা হারাম। তবে এটি মানে বিদআহ হবে না, এটি হারাম হবে, বিদআহ হবে না। কেন বিদআহ হবে না? কারণ এর দ্বারা তাআব্বুদ উদ্দেশ্য না। ব্যবসার মধ্যে ট্যাক্স জারি করা, সরকারের পক্ষ থেকে হোক বা কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্যাক্স জারি করা, ট্যাক্স বলতে কোনো শব্দ নাই, ইসলাম হচ্ছে শুধুমাত্র কি যাকাত, খারাজ, ঠিক আছে? কিন্তু ট্যাক্স, দরিবা ইত্যাদি ইসলামের মধ্যে অ্যালাউড না। এখন এইটাকে বিদআত কেন আমরা বলতেছি না? কেননা এর দ্বারা ইবাদত উদ্দেশ্য না। এরকম যা কিছু আছে যা দ্বারা ইবাদত উদ্দেশ্য না, সেগুলো কি হবে না, বিদআ হবে না। তবে এগুলো হারাম হবে, কেননা এর মাধ্যমে মানুষের সম্পদ খাওয়া হয়, মানুষের সম্পদকে ভক্ষণ করা হয়। ট্যাক্স আপনি কেন নেবেন? ট্যাক্স আপনি কেন নেবেন? একটা ইসলামী দেশে আমি যখন আমার সম্পদ যা আমি কামাই করতেছি, আমি সেখান থেকে যাকাত দিচ্ছি, যাকাতের পরে আমাকে ট্যাক্স দেওয়া লাগবে কেন, কোন কারণে? ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সম্পদ অন্য কেউ না হক ভাবে মেরে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, কিন্তু এটা বিদআত হবে না। কেন? কারণ এর দ্বারা যে ব্যক্তি কাজটা করতেছে সে তাআব্বুদ উদ্দেশ্য করতেছে না বা ইবাদত উদ্দেশ্য করতেছে না। এজন্য মা আয়েশা থেকে একটি হাদিস, আপনারা যারা আরবাঈন মুখস্থ করছেন বা পড়তেছেন, সেখানে একটা হাদিস পড়ছেন না আপনারা? কি মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমাদের দ্বীনের মধ্যে, আমাদের এই ব্যাপারে মানে শরীয়তে, ইসলামী শরীয়তে যদি কেউ এমন নতুন কিছু নিয়ে আসলো যা আমার নির্দেশনা ছিল না, এরকম যদি এরকম আমার নির্দেশনা ছাড়া নতুন কেউ কোনো কিছু নিয়ে আসে, সেটা কি বাতিল, সেটা রদ, এটাকে পরিত্যাগ করতে হবে, কেননা সেটা বিদআহ। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম। তারপরে ফায়াতাকাররার মিম্মা সাবাকা আন্নাল বিদআতা লা আসলা লাহা ফিশ শারঈ, উপরোক্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, বিদআতের শরীয়তে তার কোনো মূল নাই, মূল ভিত্তি নাই শরীয়তের মধ্যে। ঠিক আছে, ওয়া ফি যালিকা ইয়াকুলু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন এই ক্ষেত্রে
وقد قررنا في قاعدة السنة والبدعة أن البدعة في الدين هي ما لم يشرعه الله ورسوله وهو ما لم يؤمر به أمر إيجاب ولا استحباب. তাহলে শরীয়তে বিদআত এবং সুন্নাহর মধ্যে যখন আপনি পার্থক্য নির্ধারণ করতে যাবেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে বিদআ হচ্ছে দ্বীনের মধ্যে এমন কিছু করা যেই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে শরীয়ত নাই, তাদের পক্ষ থেকে নির্দেশনা নাই, এবং এটা ইজাব মানে ওয়াজিব হওয়া, দুঃখিত, মানে এটা ইস্তেহবাবের পর্যায়েও নাই, অর্থাৎ সর্বনিম্ন কি ইসলামে ইস্তেহবাবের পর্যায়েও নাই, এরকম যত আমল আছে সকল আমলগুলো কি হবে? বিদআর অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে বিদআতের ক্ষেত্রে কায়দা। এরপরে وقال بعد ذلك ولهذا قال أئمة الإسلام كسفيان الثوري وغيره إن البدعة أحب إلى إبليس من المعصية لأن البدعة لا يتاب منها والمعصية يتاب منها. ومعنى قولهم إن البدعة لا يتاب منها أن المبتدع الذي يتخذ دينا لم يشرعه الله ولا رسوله قد زين له سوء عمله فرآه حسنا فهو لا يتوب ما دام يراه حسنا. سبحان الله, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যে এরপর তিনি আপনার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে মানে আইম্মাতুল ইসলাম যারা ছিলেন, যেমন সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, এই জন্য তিনি বলেছেন যে ইন্নাল বিদআতা হাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, বিদআ ইবলিসের কাছে সাধারণ গুনার চেয়ে বেশি মানে প্রিয় জিনিস। ইবলিস বা শয়তান বিদআতকে বেশি ভালোবাসে সাধারণ গুনাহ, সাধারণ মাসির চেয়ে। কেননা বিদআতকারী বিদআত থেকে তওবা করে না, কিন্তু যে সাধারণ পাপ করে মাআসি, সে আল্লাহ তাআলার অবাধ্য হয় বিভিন্ন দিক থেকে, সে আল্লাহ তাআলার নিকট এর থেকে তওবা করার একটা সুযোগ তার থাকে। কিন্তু যে ব্যক্তি বিদআত করতেছে সে তো তওবা করবে না, কারণ সে তো এটাকে ইবাদত মনে করে করতেছে। সে তো কখনো ভাববেই না যে তার এই কাজটাও যে আল্লাহ তাআলার অবাধ্যতার শামিল, সে তো এটাকে ইবাদত মনে করে করতেছে। সুতরাং সে কখনোই এর থেকে তওবা করবে না। এই জন্য শয়তানের কাছে বিদআহ খুব ভালো, খুব প্রিয় জিনিস। আমি আপনাদেরকে এর আগেও সম্ভবত বলেছিলাম, একটা ইবলিসের একটা কথা আছে, যদি আপনারা পারেন মনে রাখেন অথবা লিখে রাখেন। ইবলিস বলতেছে, আহসান মাশাআল্লাহ বারাকাল্লাহু ফীকুম, মনে আছে তাহলে না? কাসসারতু যুহুর বানি আদামা বিল মাআসি ওয়াল আওজার ওয়া কাসসারু যহরি বিত তাওবাতি ওয়াল ইস্তিগফার فأحدثت لهم طريقا لا يتوبون عنه ولا يستغفرون منه وهو البدع على سورة العبادة। যে বনি আদমকে আমি পাপ করাইতে করাইতে তার পিঠ বোঝায় ভেঙে দিয়েছি, আর আমি তাকে এত কষ্ট করে পাপ করাই, সে আল্লাহর নিকট ইস্তিগফার করে আমার সমস্ত চেষ্টাগুলোকে কি সে ব্যর্থ করে দেয়। সুতরাং আমি তার জন্য এমন একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, যে জিনিস থেকে সে কখনোই ইস্তিগফার করবে না এবং সে সেখান থেকে তওবাও করবে না। তা হচ্ছে কি আল বিদআহ, সেটা হচ্ছে বিদআহ আলা সূরাতুল ইবাদাহ, ইবাদতের সূরতে বিদআহ। সে ভাববে সে ইবাদত করতেছে, কিন্তু আসলে সে ইবাদত করতেছে না, সে বরং আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাচ্ছে। আর তাআব্বুদের উদ্দেশ্য কি? আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করি? আমরা আল্লাহ তাআলার ইবাদত এই জন্য করি যেন আমরা তার তাকাররুব অর্জন করতে পারি, তার নৈকট্যশীল হতে পারি। কিন্তু বিদআতের মাধ্যমে তাবাউদ হয়, তাকাররুব হয় না। ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহর কাছাকাছি যায় না। ঠিক আছে? তো সুতরাং শয়তানের এটা একটা বিরাট বড় ফাঁদ, এবং শয়তান এই পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, খেয়াল করেন, মানুষকে পথভ্রষ্ট করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছিল সেটা হচ্ছে বিদআহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 100 বছর, ঠিক আছে, 100 বছর। এই 100 বছরের মধ্যে, দুঃখিত 100 না, সম্ভবত 1000 বছর, ভুলে গেলাম, 100 বা 1000 হবে আর কি, মানে যাই হোক একটা 100 বছর না, দুঃখিত আরো বেশি হবে, 1000 বছর হতে পারে, 1000 বছর, দুঃখিত 1000 বছর। এই 1000 বছরের মধ্যে শয়তান একটা মুওয়াহহিদ জাতিকে একটা মুশরিক জাতিতে পরিণত করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, ক্বালা ইহবিতা মিনহা জামিআ, তোমরা দুনিয়াতে নেমে যাও। দুনিয়াতে কি মুশরিক ছিল, শিরক ছিল? না, ছিল না। আদম মুওয়াহহিদ, তার স্ত্রী মুওয়াহহিদা, তার সন্তানগণ মুওয়াহহিদুন।
সুতরাং এই যে একটা মুওয়াহিদ জাতির মধ্য থেকে তাদের জন্ম দেওয়া সন্তানরা কিভাবে একদম নূহ আলাইহিস সালামের সময় এসে সকলে মুশরিক হয়ে গেল, একদিনই কি মানুষ শিরিক করছে? না, তাদের শুরুটা হয়েছিল বিদআতের মাধ্যমে। বিদআতটা কি ছিল? লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই যে পাঁচ ব্যক্তি ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই পাঁচ ব্যক্তি ছিল তাদের আমলে ওই সময় খুব সৎ লোক, তারা ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা মুওয়াহিদ ছিল। তারা যখন মারা গেল, শয়তান একটা নতুন বিদআত তৈরি করলো। শয়তান জানে যে মানুষ একদিনে শিরিক করবে না, তাদেরকে একটা নতুন কিছু দেওয়া লাগবে যেই মাধ্যমে তারা আস্তে আস্তে শিরিকের দিকে যাবে। তারা কি করলো? যখন তারা মারা গেল, বাপ দাদারা তাদের মারা গেল, তখন ওই শয়তান তাদেরকে ভালো লোকের শুরুতে এসে বলল কি যে তোমরা তারা মারা গেছে, তারা তোমাদের পূর্ববর্তী সৎলোক ছিল, তাদেরকে সম্মান করা তোমাদের দায়িত্ব। সুতরাং তাদেরকে যেন তোমরা ভুলে না যাও। খেয়াল করেন, সুন্দর সুরত কিন্তু এটা, যেন তোমরা তাদেরকে ভুলে না যাও, তোমরা তাদের আকৃতিগুলো এঁকে রাখো। কেন? কারণ আকৃতি আঁকলে অ্যাটলিস্ট তোমরা মনে রাখতে পারবে যে এই মানুষগুলো আমাদের মধ্যে ছিল, সৎলোক ছিল। তারা কিন্তু ইবাদতের ওয়াসওয়াসা দেয় নাই তখনও, শুধুমাত্র ছবি আঁকতে বলছে। ছবি এঁকে তাদের স্মরণটা কি জাগরুক রাখতে বলেছে। এই স্মরণিকার জন্য কি আমরা ছবি রাখি? খুব সাবধান, এটা জায়েজ হবে না। শুধুমাত্র স্মরণ করে রাখার জন্য, কারো স্মৃতি ধরে রাখার জন্য ছবি রাখা জায়েজ নাই। ঠিক আছে? এখন বর্তমানে অনেক নানান রকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ছবির দরকার হয়, মানবীয় অনেক রীতিনীতি তৈরি হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র এক ব্যক্তিকে স্মরণ রাখার জন্য আপনি তার স্মৃতি হিসেবে ছবি রাখবেন না, এটা হারাম। কারণ এটাই ছিল মানব জাতির প্রথম বিদআত। ঠিক আছে? তো তারা ভালো নিয়তে তাদেরকে স্মরণ রাখার উদ্দেশ্যে রেখে দিল। এক প্রজন্ম পরে পরবর্তী প্রজন্ম তো জানলো না যে তাদের বাবারা কেন এই কাজটা করেছিল। এবার শয়তান আবার ওই আগের সুরতে এসে বলল যে এই যে তোমরা ছবিগুলো রাখো, তোমাদের বাপদাদারা এদেরকে অনেক সম্মান করতো, তোমরা তাদেরকে কোনো সম্মানেই তো করতেছো না। তাদেরকে সম্মানের জন্য তাদের ওয়াসান, তাদের মূর্তি বানাইতে হবে। ঠিক আছে? এবং তাদের মানে আস্তে আস্তে দেখেন শয়তানের কি খুতুওয়াত, শয়তানদের অনেকগুলো পরিকল্পনা আছে। শয়তান একদিনে কাউকে পথভ্রষ্ট করে না, শয়তান আস্তে 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 ধাপে ধাপে সে পথভ্রষ্ট করে। এক পর্যায়ে তারা তাদেরকে সম্মান করতে লাগলো। প্রথম ছিল কি শুধু স্মরণ রাখা, দ্বিতীয় হচ্ছে তাদেরকে সম্মান করা, তাযীম করা, তাকদীস করা। এরপরে আরো দুই এক প্রজন্ম পরে শয়তান এসে বলল যে তোমাদের বাপ দাদারা তাদেরকে এভাবে সম্মান করতো না, তাদেরকে সেজদা করে সম্মান করতো, এবার তোমরা তাদেরকে সেজদা করো, ইবাদত করো। এবার তারা তাদেরকে কি মাবুদ বানায় ফেললো। তাহলে বিদআহ হচ্ছে আবওয়াব আশ-শিরক, শিরকের দরজা হচ্ছে বিদআহ। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বিদআতের ব্যাপারে খুব সোচ্চার। আমাদের সালফে সালেহিন বিদআতের ব্যাপারে মারাত্মক সোচ্চার ছিলেন। তারা বিদআতের সব গন্ধ পাইলেই তারা মানে সচেতন হয়ে উঠতেন, বিদআত যেন কোনো ভাবেই না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জীবদ্দশায় তিনি এই ব্যাপারে অনেকবার সাবধান করেছেন, ফা ইন্না কুল্লা বিদআতিন দালালাহ, তিনি বলেছেন সকল বিদআত পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতা হচ্ছে কি জাহান্নামে যাবে। সুতরাং বিদআত যখন শুনবেন, বিদআতের গন্ধ পাবেন, সাথে সাথে যেন আপনার কানটা খারাপ হয়ে যায়, সাথে সাথে যেন আপনার চেতনা যেন কি হয়, সজাগ হয়। সাবধান, উম্মত মুহাম্মদের মধ্যে বিদআতকে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যান্য জাতিগোষ্ঠীগুলো তাদের ঈমান আমল রক্ষা করতে পারে নাই, কারণ কি তারা বিদআতকে সহজভাবে নিয়েছিল। উম্মত মুহাম্মদই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সোচ্চার, সামান্য কথার মধ্যেও যেন বিদআ না হয়, শিরকের গন্ধ না থাকে, তিনি সেদিকে সবসময় সাবধান থাকতেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার জানবো যে তাহলে আমরা এখানে তিনটা কায়েদ জানলাম। একটা হচ্ছে কি নতুন আবিষ্কৃত হতে হবে দিনের মধ্যে, দ্বিতীয় হচ্ছে সেটি হতে হবে কি দিন মুখতারা, শরীয়তকে প্রেজেন্ট করতে হবে, সেটা ব্যক্তিগত মানুষের স্বাভাবিক জীবনযাপনের সংক্রান্ত কোনো বিষয় হওয়া যাবে না। তৃতীয়ত হচ্ছে এই ব্যাপারটার মাধ্যমে আল্লাহ তাআলার তাআব্বুদ হতে হবে, আল্লাহ তাআলাকে ইবাদত করতে হবে এর মাধ্যমে সরাসরি। যদি এই তিনটা নতুন করে কেউ আবিষ্কার করে তাহলে কি হবে, সেটা বিদআত হয়ে যাবে। সাথে সাথে কোনো প্রকার জল্পনা কল্পনা গবেষণা ছাড়াই সেগুলোকে বাদ দিয়ে দিবেন। এবং ইবাদতের ক্ষেত্রে একটা মূলনীতি আপনাদেরকে আগে মনে হয় বলেছিলাম, ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে কি জানেন, আত-তাওকিফ,
ইবাদত আপনি করতে পারবেন না যতক্ষণ আপনি শরীয়ত থেকে জানবেন যে তুমি এই কাজটা করো। ইবাদতের মূলনীতি হচ্ছে হারাম, আল আসল আন্নাহা হারাম ইল্লা মা শুরিয়া। সকল ইবাদতই হারাম একমাত্র যা আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত সম্মত করা হয়েছে। আর মুআমালাতের ক্ষেত্রে কি সবকিছুই জায়েজ, যা কিছু হারাম করা হয়েছে তা ছাড়া। কাপড়, আপনি সব কাপড় পরতে পারবেন, সুনির্দিষ্ট কয়েকটা হারাম কাপড় আছে, হারাম ধরন আছে, আপনি ওই ধরনটা এবং ওই কাপড়গুলো পরতে পারবেন না। ঠিক আছে, আপনাকে হালাল কাপড় কোনগুলো শরীয়ত আপনাকে সেটা বলে দিবে না, বরং আপনাকে বলবে যে হারাম কাপড় কোনগুলো। খাবার সবই হালাল, হারাম কয়েকটা আছে, আপনাকে শুধু শরীয়ত হারামগুলো বলে দিবে। মানুষের স্বাভাবিক জীবন আচরণ, তাদের মধ্যে স্বাভাবিক যা কিছু আছে সবই হালাল, হারাম কি কি আছে শুধু সেটা বলে দেওয়া হবে। এটা হচ্ছে সাধারণভাবে মানুষের মুআমালাত, মুআশারাত, সামাজিক জীবন ব্যবস্থা। এই ক্ষেত্রে তাদের মূল হচ্ছে হালাল, যা হারাম করা হয়েছে তা ছাড়া। আর ইবাদতের ক্ষেত্রে মূল হচ্ছে হারাম, যা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত সম্মত করা হয়েছে তা ছাড়া। এই মাসআলাটা মৌলিকভাবে মনে রাখবেন, বিইজনিল্লাহ বিদআর মধ্যে লিপ্ত হবেন না। যদি এই মাসআলা আপনার মনে থাকে তাহলে আপনি বিদআতের মধ্যে ইনশাআল্লাহ লিপ্ত হবেন না। কারণ আপনি জানবেন যদি সেটা ইবাদত হয় তাহলে আমি যতক্ষণ পর্যন্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত না হবে আমি ততক্ষণ পর্যন্ত আমি ইবাদত করব না। কারণ ইবাদত আমার জন্য হারাম, একমাত্র যা তার পক্ষ থেকে সাব্যস্ত হয়েছে তা ছাড়া। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? গতকালকে কিতাবুত তাওহীদের দার্সে বলেছিলাম ইবাদত কবুল হওয়ার আরকান, ইবাদতের রুকন কয়টা বলেন তো দেখি। গতকালকে 3টা বলছিলাম, 2টা আম ভাবে বলা হয়, তবে 3টা হলে সেটা আরো আম হয় এবং সুন্দর হয় এবং অনেক ব্যাপক অর্থবোধক হয় আর কি। 3টা, একটা হচ্ছে সিদক আল ঈমান, আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এবং আল্লাহ তাআলার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে কি আল ইখলাস, এবার আপনি যেই কাজটা করবেন এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। 3 নাম্বার হচ্ছে কি আল মুতাবাআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়েছেন, যেভাবে করেছেন ওভাবে করতে হবে, অন্য কোনো পন্থায় আপনি করতে পারবেন না। তখন আপনাদেরকে একটা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটা শের বাইত বলেছিলাম, মনে আছে কারো? গতকালকে কিতাবুত তাওহীদের মধ্যে কোন ফালি ওয়াহিদিন কুন ওয়াহিদান আহসান্ত ফি ওয়াহিদিন আহসান্ত আনি মাশাআল্লাহ সাবিল আল হক ওয়াল ঈমান আহসান্ত মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম। তাহলে এখানে আপনি একমাত্র আল্লাহর জন্য করবেন এবং যেটা করবেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি মতো করবেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে, অন্যথায় ইবাদত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর হচ্ছে ওয়া হুনাকা কাওয়াইদুন নাফিআতুন ফি বাবিল বিদআ মিন আহাম্মিহা মা ইয়ালি, এখানে কয়েকটি বিদআর অধ্যায়ে কয়েকটি মূলনীতি, যে মূলনীতি বিদআতের অধ্যায়ে কয়েকটা মূলনীতি আপনি মনে রাখবেন, তাহলে আপনি পরিপূর্ণ বিদআতের ব্যাপারটাকে বুঝতে পারবেন। জি পরন্তু একজন আল কায়দাতুল উলা। জি শেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কায়দাতুল উলা ইযা তারাকা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فعل عبادة من العبادات مع كون سببها فعل عبادة من العبادات مع كون سببها قائما في عهده صلى الله عليه وسلم فهي بدعة مثل التلفظ بالنية عند الدخول في الصلاة। আহসান, প্রথম কায়দা মূলনীতি মনে রাখবেন, সেটা এমন ইবাদতের মধ্যে এমন কিছু যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে করার মতো পরিস্থিতি ছিল, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ছেড়ে দিয়েছেন, করেন নাই। যা তিনি তার সময়ে করতে পারতেন, সামাজিকভাবে সেই সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, তবুও তিনি সেই কাজটা করেন নাই। এরকম যত কাজ আসবে ইবাদতের মধ্যে সেটা কি হবে? বিদআত হবে। যেমন আত-তালাফফুযু বিন-নিয়্যাহ, প্রত্যেক সালাতের আগে মুখে নিয়ত উচ্চারণ করা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাআতিন
আমি ছোটকালে এগুলো মুখস্থ করছিলাম, এখন ভুলে গেছি। এই যে আপনারা সেটা জানেন, এই যে প্রত্যেকবার নামাজের নিয়ত মুখে মুখে বলা। আচ্ছা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি তিনি ইচ্ছা করলে করতে পারতেন না? হ্যাঁ, পারতেন। সাহাবীগণ কি করতে পারতেন? এই কাজগুলো করতে পারতেন। এটা তো মানে তখনকার সময়ের জন্য অসম্ভব ছিল না, সম্ভব ছিল। তবুও যেহেতু তারা করেন নাই, সুতরাং আমরাও করব না। যেটি তাদের পক্ষে করা সম্ভব ছিল, তবুও তারা করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেটা যদি এখন কেউ করে তাহলে কি হবে? বিদআ হবে, প্রথম কায়দা। এবং এই আওতায় আপনি আবার সবগুলোকে ফেলেন, সবগুলোকে ফেলেন। ঠিক আছে? যদিও এটা হয়তো সামনে আসবে। আচ্ছা ঠিক আছে, এর সামনেই বলি। জি বলুন। এরপরে দ্বিতীয় কায়দা। القاعدة الثانية: كل عبادة من العبادات ترك فعلها السلف من الصحابة فمن بعدهم فإنها تكون بدعة إذا كان المقتضي لها قائما في عهدهم، مثل بدعة الاحتلال بالمولد النبوي. আহসান। দ্বিতীয় কায়দা, প্রথম জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি যেগুলোকে করার সুযোগ থাকা সত্ত্বেও করেন নাই, এটা ক্লিয়ার হলো। এখন অনেক ব্যাপার আছে যেটা সাহাবীদের সময়ে তাদেরও করার সুযোগ ছিল। যেমন কিছু কিছু কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সেটা করা সম্ভব ছিল না, কিন্তু সাহাবীদের সময় করা সম্ভব ছিল। ঠিক আছে? ওই সময় যদি সাহাবীদের সময় করা সম্ভব থাকা সত্ত্বেও তারা যদি কোনো কাজ না করে থাকেন, তাহলেও ওইটা হবে বিদআহ যদি কেউ করে পরবর্তীতে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বা তার মৃত্যুদিন পালন করা। ঠিক আছে? তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি করেন নাই। সাহাবীদের সময়ে তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে তারাও তার জন্মদিন মৃত্যুদিন পালন করেন নাই। ঠিক আছে? এখন যেহেতু সাহাবীগণ করেন নাই এবং তারা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসায় তারা হচ্ছেন আমাদের চেয়ে অনেক 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 শত কোটি গুণ উপরে, তাদের মান অনেক উন্নত, তাদের ভালোবাসা। তারা যেহেতু করেন নাই, সুতরাং এটি আমরা ভালোবাসার নামে হলেও করতে পারবো না, এটি বিদআহ হয়ে যাবে। যেমন ইহতিফাল বিল মাউলিদিন নবী, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। মাআদাল্লাহ, কে কে পালন করেন ঈদে মিলাদুন নবী? কে কে আছেন? আনসারী ভাই আছেন নাকি? আনসারী নামটা শুনলে আমার কেমন একটু। জি না সাহেব। বাংলাদেশে আনসারী এই শব্দটা, আল্লাহ আপনাকে যাবতীয় আমি এগুলার খুব বিরোধী বিষয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বাংলার ভূমিতে আপনার এলাকাতে সুন্নতের ইমাম বানিয়ে দেন, দোয়া করি। আমিন। বলেন আমিন, নাকি চান না? আমিন। আহসান। তাহলে এরকম যতগুলো ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীগণও করেন নাই, ওইগুলো আমরা করতে পারবো না। কেননা সাহাবীগণ হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সর্বোৎকৃষ্ট আনুগত্যশীল প্রজন্ম। তাদের পরে আর এরকম প্রজন্ম আসবে না কিয়ামতের আগ পর্যন্ত। 3 নম্বর কায়দা। জি বলুন। القاعدة الثالثة: كل تقرب إلى الله কুল্লু তাকাররুব কি কুল্লু তাকাররুবিন ইলাল্লাহি। এখানে তাকাররব হবে না, না, কুল্লু তাকাররুবি হবে সম্ভবত। কুল্লু তাকাররুবিন ইলাল্লাহি বিফি'লি শাইইন, না তাকাররুবিনি হবে। বলুন। كل تقرب إلى الله بفعل شيء من العبادات من وجه لم يتغيره الشارع فهو بدعة. لم يعتبره الشارع فهو بدعة. مثل اتخاذ لبس الصوفي عبادة وقربة إلى الله. وقربة إلى الله عز وجل. أحسن. তৃতীয় কায়দা হচ্ছে, এটা হচ্ছে মানে আরো বেশি ব্যাপক। ঠিক আছে? যে ইবাদতের যত রকমের কাজ আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য করা হয়, এরকম যে কোনো কাজ যদি শরীয়ত
শারে মানে কি, লাম ইয়াতাবিরহু শারে, শারে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি শরীয়ত প্রণেতা, যিনি শরীয়ত দিয়েছেন আমাদেরকে, যিনি শরীয়ত দিলেন, তিনি যদি কোনো একটা কাজকে তার শরীয়তের অংশ মনে না করেন, তিনি যদি শরীয়তের অংশ না বানান, তাহলে সেটা দ্বারা তাকাররুব করা হলে সেরকম সমস্ত কাজগুলো কি হবে, বিদআ হবে। যেমন ইত্তিখাযু লুবসি সুফি ইবাদাতান ওয়া কুরবাতান ইলাল্লাহ। সুফ মানে হচ্ছে মোটা পশমি পোশাক পরা, আল্লাহর ইবাদত স্বরূপ, আল্লাহর ইবাদত স্বরূপ পশমি কাপড় পরা। সুফি কেন তাদের নাম? কেননা তারা মোটা পোশাক পরতো জুহুদের প্রেক্ষিতে। তো জুহুদের জন্য পরেন কোনো সমস্যা নাই, কিন্তু সুফ স্বয়ং, এই মোটা পোশাকটা স্বয়ং ইবাদত মনে করে করা, সেটা কি বিদআহ। কেননা ইসলাম তাকে এটি ইবাদত করে নাই, মোটা পোশাক পরতেই হবে, এটা কি ইসলামে ইবাদতের অংশ নয়, এবং এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকাররুব করেন আল্লাহ তাআলা। এই ক্ষেত্রে মূলনীতি হচ্ছে কি জানেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, মানে এটা তো হচ্ছে যে আমভাবে সুফ সহ এরকম যা কিছু আছে, যা শরীয়ত মানে ইবাদত হিসেবে সাব্যস্ত করে নেয়, সবগুলোই কি হবে, বিদআহ হবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তিনি যে কাজগুলো করেছেন শুধুমাত্র আদা হিসাবে, আদা অভ্যাস হিসাবে, ইবাদত হিসাবে না, ওইগুলোকেও ইবাদত মনে করা বিদআত হবে। যেমন একটা উদাহরণ দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন কাজ যেটা তিনি আদাতান করেছেন, যদি এটাকেও ইবাদত মনে করে করে সেটা বিদআত হবে। যেমন কি, না, টুপি পরা, মাথা ঢেকে রাখার ব্যাপারে আছে, ঢেকে রাখার ব্যাপারে সুন্নাহ, এটা সুন্নাহ ঢেকে রাখা। না, খেজুর খাওয়া তো খাওয়া, খেজুর খাওয়া নির্দিষ্ট সময়ে সুন্নাহ, খেজুর খাওয়া সুন্নাহ। যেমন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করতে কি সুন্নাহ হিসেবে বলা হয়েছে। যেমন ধরেন বাবরি চুল রাখা, বাবরি কিন্তু আমরা অনেকে সুন্নাহ মনে করি, না, এটা সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা আদা, এটা অভ্যাস। ওই সময়ে আরবের লোকেরা সাধারণত চুল বড় রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আরবের রীতি মোতাবেক তিনি তার চুল বড় রাখছেন। তিনি কখনোই কাউকে চুল বড় রাখতে মানে নির্দিষ্ট দেনই নাই, উদ্বুদ্ধ করেন নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা আদা, অভ্যাস। যদি এইটাকে যদি কেউ ইবাদা মনে করে তাহলে সমস্যা। আচ্ছা, এখানে কয়েকটা কথা উল্লেখ করছেন, এটা যদি একটু ক্লিয়ার না করে তাহলে আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি থেকে যাবে। যেমন ডান দিকে সব কাজ করা, এটা সুন্নাহ। মা আয়েশা বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা ফি তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি আশিয়াইহি কুল্লিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজ ডান দিক থেকে করা তিনি পছন্দ করতেন। ঠিক আছে, এবং এটি মানে সুন্নাহর শামিল, কারণ ডান হচ্ছে ভালো, খায়েরের দিক, বামের চেয়ে সেটা না। যেমন পাগড়ি পরা, হ্যাঁ, পাগড়ি স্বয়ং সুনির্দিষ্ট কোনো পাগড়ি পরা, সেটি একটা যদি কেউ সুন্নাহ মনে করে বিদআহ হয়ে যাবে। কেননা পাগড়ি পরা স্বয়ং, পাগড়ি পরা কি সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে মাথা ঢাকা, আপনি সুন্নাহ হচ্ছে আপনার মাথাটাকে ঢাকবেন। এখন যেই সমাজে, যেই কালচারে মাথা ঢাকার যে রীতি আছে, যদি সেটি ইসলামের পোশাকের নীতিমালায় বিরোধিতা না হয়, তাহলে আপনি ওইটাই আপনার জন্য সুন্নাহ। কি হিসেবে সুন্নাহ? মাথা ঢাকা হিসেবে সুন্নাহ। ঠিক আছে, পাগড়ি হিসেবে সুন্নাহ না, টুপি হিসেবে সুন্নাহ না। কথা বোঝা গেল? যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই যে দেখেন, এই সেমাগ আমি এখন যেটা পরে আছি, এটা কিন্তু তারা পড়তেন না, তারা পড়তেন ইমামা, পাগড়ি, ওই যে পেঁচায় পেঁচায় পরে। ঠিক আছে, তার মানে এই না যে পাগড়ি পরা সুন্নাহ, বরং মাথা ঢাকা সুন্নাহ। তাদের সময়ে মাথা ঢাকার নিয়ম ছিল ওইটা, আবার এখনকার কালচারে মাথা ঢাকার এখানে আরবের নিয়ম কি এইটা। ঠিক আছে, সুতরাং এখন মাথা ঢাকার জন্য এই সেমাগ, এই জিনিসটা দেওয়া সুন্নাহ, এখন সেমাগ হিসেবে না, মাথা ঢাকা হিসাবে। আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। শাইখুনার আদাত গুলো যদি কেউ মুহাব্বা থেকে করে, তাকে কি মুবাহ হবে নাকি সওয়াব হবে? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু আদা আছে, যে আদাগুলো ইবাদতের দিকে নিয়ে যায়, আপনাকে ইবাদতের দিকে নিয়ে যায়। যেমন ধরেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে মাঝে মধ্যে খেলাধুলা করতেন, মানে তার নিজস্ব গুন্ডিতে আর কি, তিনি তাদের সঙ্গে হাসি তামাশা করতেন, তিনি তাদের সঙ্গে একটু মানে খুশমেজাজে থাকতেন। এখন এইটিকে
যদি আপনি ইবাদতের মাধ্যম হিসেবে নেন কোনো সমস্যা নেই, কেননা স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা এটা একটা ইবাদত, স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে কথা বলা কি একটা ইবাদত। এখন আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে তিনি করতেন। তার মানে এটা হচ্ছে তার অভ্যাস, তার অভ্যাস যে তিনি তার স্ত্রীদের সঙ্গে মানে হাসি মুখে কথা বলতেন, হাসতেন। কিন্তু এই অভ্যাসটা কি ইবাদতের সঙ্গে সম্পৃক্ত, স্বয়ং এটা ইবাদত না হলেও। কিন্তু কিছু কিছু মানে কিছু কিছু অভ্যাস আছে যার সঙ্গে ইবাদতের কোনো সম্পর্কই নাই। যেমন একটু আগে বললাম চুল রাখা, চুল রাখার সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নাই, সুতরাং এইটাকে আপনি ইবাদত মনে করতে পারবেন না। তবে যদি আপনি এই নিয়তে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন, আমি তাকে ভালোবাসি, আমি তার মতো হইতে চাই, থাকতে চাই, এতে চুল রাখা হিসাবে না, তিনি চুল রাখতেন সেই হিসাবে আমি তার অভ্যাসটাকে আমি ভালোবাসি, রাখেন, তার প্রতি মহাব্বত থাকার, ভালোবাসার থাকার যে সওয়াব আপনি ওটা পাবেন, চুল রাখার সওয়াব নেই। কথা বোঝা গেল? চুল রাখার সওয়াব হবে না, কিন্তু তাকে যে আপনি ভালোবাসলেন ওই ভালোবাসার সওয়াব আপনার জন্য হবে। তবে এই ক্ষেত্রেও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে অন্যান্য সাহাবীদের একটু ইখতিলাফ আছে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো যেই জায়গায় পা রাখতেন তিনি সেখানে পা রাখতেন, তিনি যেই কাজগুলো যেভাবে করতেন তিনি সেই কাজগুলো ওইভাবেই করার চেষ্টা করতেন, একদম হুবহু ওইভাবেই। তো এটা কিন্তু কোনো কোনো সাহাবী কিন্তু পছন্দ করেন নাই, যে রসুলের ইত্তিবার উদ্দেশ্য এটা না যে আপনি মানে যেখানে তিনি পা রাখছেন আপনি ওইখানে গিয়ে পা রাখবেন, যে জায়গায় তিনি ধরছিলেন আপনি সেখানে গিয়ে ধরবেন না, এইটা রসুলের ইত্তিবা হিসাবে এটা সাব্যস্ত না। এই জন্য তিনি করতেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা থেকে, তার অনেক স্মৃতি আছে তার সঙ্গে, কিন্তু এটাকে মানে আম করে দেওয়া এবং এই ব্যাপারটাকে একটা সামাজিক রূপ দিয়ে দেওয়া ঠিক হবে না। কেন? তখন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইত্তিবায়ের যে মূল ব্যাপারটা, তখন মূল ব্যাপারটা চাপা পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে নাই যে আমি যেখানে পা রাখি তুমি সেখানে পা রাখো, আমি যে জায়গাতে ধরি তুমি সেখানে ধরো, আমি যে জায়গাতে কুলি করি তুমি ওই জায়গাতে গিয়ে কুলি করো। যদি এটা আপনি একটা আম রীতি হিসেবে চালু করে ফেলেন তখন তো মানুষ ওই জায়গাগুলোকে নির্দিষ্ট ওই জায়গাগুলোকে মানুষ তখন কি আস্তে আস্তে বারাকার অংশ বানিয়ে নেবে, যেটা মানুষকে বিদআত এবং শিরকের দিকে নিতে পারে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বায়াতে রিদওয়ান, হুদায়বিয়ার চুক্তি যে যে জায়গাতে হয়েছিল আর কি, সেখানে তো আপনার বায়াতে রিদওয়ান হয়েছিল, 1400 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত রেখে মানে হাতে হাত রেখে বায়াত করছিলেন যে আমরা উসমানের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। এই বায়াতে রিদওয়ান যেখানে হয়েছিল, যে গাছের নিচে তাহতা শাজারা, যেটা কোরআনে আসছে তাহতা শাজারা, ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গাছটাকে কেটে ফেলার নির্দেশ দিয়েছেন যাতে করে মানুষ ওই জায়গাতে গিয়ে বারাকা না খুঁজে। তার মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আসার, তিনি যেখানে বসতেন, তিনি যেখানে খেতেন, তিনি যেগুলো ধরতেন ওইগুলোকে যেন মানুষ বারাকার জিনিস হিসেবে না নেয়, সাহাবীদের এরকম চেষ্টা ছিল। ঠিক আছে? তো ইত্তিবা হচ্ছে তিনি শরীয়ত, যে শরীয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য নিয়ে আসছেন, এই শরীয়তকে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করবেন, এটা হচ্ছে ইত্তিবা। তার ইত্তিবা এটা না যে তিনি কোন জায়গায় যাইতেন, কোন জায়গায় বসতেন, কোন প্লেটে খেতেন আপনি ওই প্লেটে খাইবেন, ব্যাপারটা এমন না। কথা বোঝা গেল? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উত্তম শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।